আজকের যে অনুষ্ঠান এমন এক মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠান হতে যাচ্ছে, এমন এক মাসে হতে যাচ্ছে, এমন এক সময়ে হতে যাচ্ছে যে দিনগুলো, যে মাস অনেক গুরুত্ব রাখে, অনেক ফজিলত। বৎসর 365 দিনে একটি বৎসর, মাস দ্বারা 12টি মাসে একটি বৎসর। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ তাআলার হিসাবে মাস 12টি মাস, তার মধ্যে থেকে 4টি মাস গুরুত্বপূর্ণ মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। 12টি মাস হচ্ছে আরবি মাসে 12টি মাস, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে 4টি মাস জিলকায়দা, জিলহজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস গুরুত্বপূর্ণ মাস। এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মাস হচ্ছে জিলহজ্জা, জিলহজ মাস। দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আফযালা আইয়ামিদ দুনিয়া আল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে 10 দিন। আইয়াম আশর জিলহজ্জা, জিলহজ মাসের 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তারা অনেক সম্মানিত হবে, তাদের আমলনামার মধ্যে অনেক নেক আমল, অনেক সওয়াব দান করা হবে। এই 10 দিনের রাত্রিবেলা যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের ইবাদতের মধ্যে লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من 10 ذي الحجه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল, মাহবুব আমল। এর যে অন্যতম দিনের মধ্যে আমল আল্লাহ তাআলার নিকট এত প্রিয় না, যতটুকু প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যতটুকু আল্লাহ তাআলা পছন্দ করেন, অন্য কোনো দিনের আমলগুলো এত পছন্দ করেন না। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিন হাযিহি সিয়ামি সানাতি। এক দিনের রোজা, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে পুরো 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করেন। কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা কিয়ামু লাইলাতুল কদরি। যদি রাত্রেবেলা সে ইবাদত করে, রাত্রেবেলা সে নফল নামাজ পড়ে, জিকির আজকার করে, অন্যান্য ইবাদতের মধ্যে মশগুল থাকে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লাইলাতুল কদর, শবে কদর রাত্রে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব দান করবেন, আল্লাহ তাআলা ওই জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি কোনো ব্যক্তি রাত্র জাগরণ করে ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ। কিন্তু আমরা মুসলমান, আমরা সওয়াবের কাঙ্গাল, আমরা সওয়াবের পাগল, যে আমরা এত ফজিলত থাকা সত্ত্বেও আমরা না জানার কারণে, আমাদের অবহেলার কারণে আমরা এই সমস্ত সওয়াব থেকে, গুরুত্বপূর্ণ আমল থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, বঞ্চিত হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসের মধ্যে এবং বুখারী শরীফের 769 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله
মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের আমলের তুলনা অন্য কোনো দিনের আমল আল্লাহ তাআলার নিকট প্রিয় না। সবচেয়ে প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আমল করা। উপস্থিত সাহাবায়ে কেরাম ছিলেন, যখন এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর থেকে বেশি আমল সওয়াবের কাজ নয়? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের আমলের সমপরিমাণ হয় না। কিন্তু ইল্লা খরাজা রাজুলুন ফি সাবিলিল্লাহ, ইল্লা খরাজা রাজুলুন ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ফালাম সুম্মা লাম ইয়াজর বিযালিকা বিশাইইন। কিন্তু একজন মুজাহিদ, মর্দ মুজাহিদ, সে জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় জান মালও খরচ করে বেড়েছে এবং জানও তার সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির আমল, এই ব্যক্তির জিহাদ সবচেয়ে প্রিয়তম ইবাদত এবং তার কাজ সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার নিকট। মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই জিলহজ মাস গুরুত্বপূর্ণ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত ফজিলত, এই প্রথম 10 দিনের রাত্রের এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ তাআলা ফজরের শপথ করে বলেন, আল্লাহ তাআলা আশরের শপথ করে বলেন। জমহুর মুফাসসিরিন কেরাম আশরের দ্বারা ব্যাখ্যা করেছেন, আশরের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামা আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 এই রাতকে বলা হয়। আল্লাহ তাআলা জিলহজ মাসের এই রাতের 10 রাতের শপথ করে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের শপথ করেন যে জিনিস গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন হয়। আল্লাহ তাআলা যেমন সম্মানিত, আল্লাহ তাআলা যেমন মর্যাদা সম্পন্ন, ঠিক তিনি মর্যাদা সম্পন্ন জিনিসেরও শপথ করে থাকেন। এই জন্য আমরা এই সমস্ত দিনের ফজিলত জানব, ফজিলত জেনে আমরা আমল করব। এই সমস্ত দিন সব সময় থাকে না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই সমস্ত ফ্যাসিলিটি দিয়েছেন সহজে যাতে করে তারা জান্নাত কামাই করতে পারে। এর মধ্যে রয়ে গেছে 1, 2, 3, 9, 8 পর্যন্ত আমাদের ফজিলত। এর মধ্যে থেকে আরেকটা বিষয় রয়ে গেছে, 9 নম্বর দিনের ফজিলত আরো বেশি। আরাফা রোজা, আমাদের আরাফা রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার আমলনামার মধ্যে 2 বছরের তার আমলনামার মধ্যে 2 বছর ওই গুনাহ মাফ হয়ে যাবে। পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কাফারাতুস সানাতাইন। عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة تحسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. رسول صلى الله عليه وسلم ইরশাদ ফরমান, আরাফার দিনে রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ। এই ধরনের ফ্যাসিলিটি আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? একমাত্র উম্মতে মুহাম্মদকে দিয়েছেন। সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। আহতাসিবু আলা আল্লাহ, আল্লাহ রাসূল বলেন আমি আশা রাখি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ তাআলা যে ব্যক্তি আরাফার দিনের মধ্যে রোজা রাখবে তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং তার পূর্বে সামনে ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ধরনের ফ্যাসিলিটি অফার আর কে পাবে? আমরা এই ধরনের অফার পাওয়ার পরেও আমরা কি করতেছি না, আমল করতেছি না।
আরাফার রোজা, আরাফার রোজা 2 বছরের গুনাহ মাফ, 2 বছরের গুনাহ মাফ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আরাফার দিনের ফজিলত, আরাফার দিনের ফজিলত থেকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই যেন আরাফার দিনে রোজা রাখতে পারি। বিশেষ করে আজ যদি আমরা পারি, জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে, আর 5 তারিখ চলছে, সামনে আরো 5 দিন আছে, 5 দিনের মধ্যে 1 দিন আছে এই আরাফার দিন। যদি আমরা পারি এই 5টা রোজা 6, 7, 8, 9 এই 4টা রোজা রাখবো, আর বিশেষ করে যদি সেই 3 দিন না রাখতে পারি, খুব পক্ষে যেন আমাদের আরাফার রোজা বাদ না যায়। আরাফার রোজা আমরা সবাই যেন রাখতে পারি। আমরা বাসা বাড়িতে আমাদের মা বোনরা আছি, আমরা আরাফার রোজা আমরা নিজেও রাখবো এবং আমাদের ছেলে সন্তানদেরকে উৎসাহিত করব। আমাদের ফ্যামিলির মধ্যে যারা সদস্য আছেন সবাইকে আমরা উৎসাহিত করবো। আমরা সবাই যেন এই ফজিলতটা অর্জন করতে পারি। এই দিন আরাফার দিন গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হয়েছে কেন? এই দিন এমন এক দিন যেদিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা, সেখানের মধ্যে আমাদের দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গতা দান করেছেন। আরাফার ময়দানের মধ্যে এই আয়াত নাযিল করে আমাদের দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গতা দান করেছেন, বড় একটি নিয়ামত দান করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের পূর্ণাঙ্গতা দান করেছেন, বড় একটি নিয়ামত দান করেছেন। আরো বিভিন্ন কারণে আরাফার দিনের ফজিলত, আর এই জন্য উম্মতে মুহাম্মদিয়াকে এই ফজিলিটি দান করা হয়েছে, অফার দেওয়া হয়েছে যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত দিনের ফজিলত থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।